চেরাই কাঠ পাচারের চেষ্টা ব্যর্থ, বড়সড় সাফল্য ডাবগ্রাম রেঞ্জের বন দপ্তরের। বড়সড় কাঠ পাচার রুখে দিল বন দপ্তর। ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে জলপাইমুড় এলাকা থেকে বিপুল পরিমাণে চেরাইটিক ও শাল কাঠ সহ একটি 4 চাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে। হাতে নাতে ধরা পড়েছে অভিযুক্ত গাড়ির চালক। বন দপ্তর সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে যে জলপাইমুড় হয়ে একটি 4 চাকা গাড়ি করে কাঠ পাচার করা হবে। সেই তথ্যের ভিত্তিতে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা জলপাইমুড়ে ওত পেতে বসেন। কিছুক্ষণ পর সন্দেহভাজন একটি গাড়ি আটকানো হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে দেখা যায় মজুত রয়েছে চেরাই করা টিক ও শাল কাঠ। গাড়ির চালক কাঠ পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম বিশ্বনাথ বর্মন, বাড়ি শিলিগুড়ির মাটিগাড়া এলাকায়। এছাড়াও বনকর্মীদের নজরে আসে একটি স্কুটি, যা কাঠবাহী গাড়ির ঠিক পেছনেই চলছিল। বনকর্মীদের দেখে স্কুটি ফেলে চালক পালিয়ে যায়। বন দপ্তর থেকে সেই স্কুটিটিও বাজেয়াপ্ত করেছে এবং ঘটনার তদন্তে নেমেছে। বন দপ্তর সূত্রে আরও জানা গেছে, বাজেয়াপ্ত কাঠগুলি সম্পূর্ণ হাতে চেরাই করা ছিল, যা থেকে অনুমান করা হচ্ছে এটি একটি সংগঠিত কাঠ পাচার চক্রের কাজ। আমাদের একটা খবর ছিল যে একটা গাড়ি এবং একটা স্কুটি দুজন মিলে হয়তো কিছু ইললিগাল সন টিম্বার, টিক এবং শাল সন টিম্বার নিয়ে দার্জিলিং মোড়ের সাইড থেকে আমাদের জলপাইগুড়ি মোড় হয়ে ওনারা বিহারের দিকে করছিল আর কি। সেই মুহূর্তে আমরা খবর পেয়ে সকালবেলায় হানা দিই জলপাই মোড়ের কাছে। তো স্কুটির যে ড্রাইভার ছিল স্কুটি ফেলে দিয়ে চলে যায়, কিন্তু গাড়ির যে ড্রাইভার তাকে আমরা হাতে নাতে ধরতে পেরেছি এবং সিজ করে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত জানা যায়নি, আমরা ইন্টারভিউ করে জানতে পারবো, কিন্তু বোঝা যাচ্ছে যে দার্জিলিং মোড়ের সাইড থেকে আসছিল গাড়িটা। ঠিক সন টিম্বার আছে এবং শালের সন টিম্বার রয়েছে। $1,50,000 টাকা হবে। তার নাম রয়েছে বিশ্বনাথ বর্মন, বাড়ি মাটিগাড়া। একজন পলাতক রয়েছে, আইডেন্টিফাই করতে পেরেছি আমরা, তার নামে ব্যবস্থা নেওয়া হবে। ভালো আছো?